দেখো আরেকটা ম্যাথ আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে প্রশ্ন এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এইটা, এই লাইনটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো যে আমরা এটাকে অন্তরীকরণ করব। এ কস লন এক্স, আমরা এ হচ্ছে এখানে ধ্রুবক, এটা এর জায়গায় থাকবে। আর cos ln x, এটা যদি x ধরি cos x ইকুয়াল হচ্ছে, এটা যদি cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাসটা দিয়ে দিলাম sin x, কিন্তু এটা তো ln x, এটা তো x নয়, তাহলে ln x এর অন্তরীকরণ হবে 1/x, প্লাসের প্লাস বি ঠিক রাখবে। এই যে sin ln x এর, অর্থাৎ sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, আর এটা তো ln x, এটা তো আমরা x ধরে করেছি, তাহলে ln x এর অন্তরীকরণ হবে 1/x। আর এখানেও 1/x আছে, এখানেও 1/x আছে, দুইটা থেকে যদি কমন নেই তাহলে একটা 1/x থাকবে, আর এই xটা আমরা কি করব, এটার সাথে গুণ আকারে দিয়ে দেব। ইকুয়াল, মাইনাস ঠিক থাকলো, আর এখানে যা আছে ওইটা কিভাবে ঠিক থাকলো, শুধু 1/xটা কমন নিয়ে এখানে আনলাম। এখন এটাকে আবার অন্তরীকরণ করব। এই যে এখানে দেখো n+2 দেওয়া, সেজন্য আমরা আবার এটাকে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, ইউকে স্থির রেখে ডিডিএক্স করব ভি কে, y1 এ ডিডিএক্স হচ্ছে y2 প্লাস, আর হচ্ছে এখানে দেখো এক্স এর অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে হবে 1, আর হচ্ছে y1, এটা তো ভি, সেজন্য এটা স্থির থাকবে। ইকুয়াল মাইনাস এ, এখানে দেখো এই যে সাইন লন এক্স এর অন্তরীকরণ হবে কস লন এক্স, অর্থাৎ সাইন এক্স ইকুয়াল হচ্ছে কস এক্স, কিন্তু এটা তো এক্স নয়, লন এক্স, সেজন্য আবার এটাকে অন্তরীকরণ করলে হবে 1/x। আর এখানে দেখো বি ঠিক থাকবে, সরি এখানে একটা বি হবে। আর হচ্ছে দেখো cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, এই যে মাইনাসটা, sin x এর যে মাইনাসটা সেটা প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, আর হচ্ছে cos ln x এর অন্তরীকরণ হবে sin ln x, ln x এর অন্তরীকরণ 1/x। এখন দেখো যেটা, যে এখানেও 1/x আছে, এখানেও 1/x আছে, দুইটা থেকে এইটার মতন, এই লাইনটার মতন কমন নিয়ে এখানে দিয়ে দিলে হবে x স্কোয়ার, y2 প্লাস xy1, আর বাকিটুকু ঠিক আছে। এটা ঠিক রাখলাম। এখন দেখো যে এই যে a cos ln x মাইনাস b sin ln x, এটা ইকুয়াল কি দেওয়া আছে, y দেওয়া আছে, কিন্তু এখানে আছে প্লাস, আর এখানে আছে কি মাইনাস। আমরা এই মাইনাসটা দ্বারা যদি ভিতরের টুকুকে গুণ করি তাহলে কি হবে, এই যে এই মাইনাসটার জন্য ভিতরেরটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাসটা কিন্তু এখানে থেকে গেছে, আর এইটা প্লাস হয়ে যাওয়ার কারণে আমরা এই মানটা সমান, অর্থাৎ এই লাইনটা সমান y লিখতে পারি। আর এখানে মাইনাসের ওয়াইটা এই পাশে নিয়ে এলাম। আর এটা করার পর যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব। দেখো কি করলাম, এক্স স্কোয়ারটা ঠিক রাখলাম, এখানে n+2, আমি এর আগের অঙ্কগুলি তো বলেছিলাম যে এখানে যা থাকবে তার সাথে n+টা যোগ হবে, nটা যোগ হবে প্লাস NC1 লিবনিজের উপপাদ্য অনুসারে y ইন্টু n+1। এটা কিভাবে হলো আশা করি তোমরা বুঝতে পারছো বা জানো, কারণ এর আগের প্রতিটা ম্যাথে কিন্তু আমি এটা ভেঙেই দেখিয়েছি। এখানে দেখো yn+2, তো আমি কি বলেছিলাম যে yn+2, আর যখন NC1 এভাবে হিসাব হবে তখন কি হবে yn+2, এখানে যা থাকবে এটার সাথে একটা -1, পরবর্তীতে যখন NC2 হবে তখন yn+2 এর সাথে -2, এভাবে বাড়তে থাকবে। তাহলে দেখো এই যে প্লাসের 2 আর হচ্ছে মাইনাসের 1, তাহলে 2 থেকে যদি মাইনাসের 1টা চলে যায় থাকবে কি শুধু 1, আর এখানে প্লাসে মাইনাসে কাটা থাকবে কি শুধু m। আমি কি করলাম, একেবারে এখানে লিখে দিলাম, তোমরা চাইলে একেবারে লিখতে পারো, বাকি কাজটুকু রাফে করে এই এখানে লিখে দিতে পারো সরাসরি, সমস্যা হবে না। এখন দেখো যে এক্স স্কোয়ার, আর এটা ঠিক থাকলো, প্লাস NC1 মানে কি n, শুধু n, আর এটা ঠিক থাকলো এখানে, আর বাকিটুকু ঠিক থাকলো। এখন NC2 মানে কি, NC2 মানে হচ্ছে এই যে এই লাইনটা, এটা প্রতিটা অঙ্কে আমি বলে দিয়েছি, যেটা হচ্ছে এসএসসি লেভেলে উচ্চতর গণিতে
তারপর দেখো বাকিটুকু ঠিক আছে, এখানে যা আছে পুরাটাই ঠিক আছে। এই লাইনটা করার পর সরাসরি তোমাদের যে প্রশ্নে যে লাইনটা প্রমাণ করতে বলছে তা সরাসরি দিয়ে দিবি, তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো আরেকটি ম্যাথ তুলে নিলাম লিবনিজের অধ্যায়ের প্রশ্ন, এটা দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করতে হবে হচ্ছে এইটা। তো ধরি y ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার n ln x, আমরা এটাকে ইউভির সূত্র ফেলবো। x টু দি পাওয়ার nটা ঠিক থাকলো, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, সূত্রের প্লাস ln x টা ঠিক থাকলো, আর x টু দি পাওয়ার n এর এটাকে অন্তরীকরণ করলে হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ সরাসরি x টু দি পাওয়ার n এর সূত্র। এখন দেখো এটাও করে দিয়ে দিলাম ln x n x টু দি পাওয়ার n, তাহলে দেখো x টু দি পাওয়ার এর উপর যে nটা এটা এখানে থাকলো, আবার x এর উপর কিন্তু পাওয়ার হিসেবে মাইনাস 1 আছে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস ইকুয়াল 1 ইকুয়াল আমরা কি জানি 1/x। তাহলে দেখো এটা এই x এর উপর মাইনাস 1 পাওয়ার থাকার কারণে x টা নিচে চলে গেল। এখন আমরা যেটা করবো, এই যে দুইটা x আছে, একটা x কমন নিয়ে এখানে ভাগ আকারে ছিল এখানে গুণ আকারে দিয়ে দিব, বাকিটুকু এখানে ঠিক আছে। এখন খেয়াল করো যে এটা একটু সাজিয়ে লিখলাম, যে এখানে এটা এখানে আনলাম আর এটাকে পেছনে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে nটা ঠিক থাকলো, x টু দি পাওয়ার ln x, এটা ইকুয়াল আমরা কি ধরেছি, y ধরেছি, এজন্য y টা এখানে বসিয়ে দিলাম। আবার এটাকে দেখো এখানে কিন্তু আর দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হচ্ছে না, কারণ দেখো যে যে প্রমাণে প্রমাণে হচ্ছে এখানে 1 1 দেওয়া, এখানে তো 2 নেই, এখানে যদি 2 থাকতো তাহলে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করতাম, যেহেতু এখানে 2 নেই সেখানে, সেজন্য আমরা এখানে শুধু একবারই অন্তরীকরণ করে লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করে দেব, তাহলে এটা ঠিক থাকবে n+1, কারণ এখানে 1 আছে, তার সাথে আমরা n+1টা কি করলাম যুক্ত করে দিলাম, প্লাস nc1 y। দেখো x কে যদি অন্তরীকরণ করি এখানে 1 হবে, আর হচ্ছে y n+1, আর এখানে হচ্ছে মাইনাসের 1। এটা আমি প্রতিটাতে অঙ্কই বলে দিয়েছি, এখানে আর ভেঙে আর দেখালাম না, তোমরাও চাইলে রাফ করে এখানে সরাসরি বসিয়ে দিতে পারো। তাহলে দেখো, তাহলে প্লাসের 1 আর হচ্ছে মাইনাসের 1 চলে গিয়ে থাকবে yn ইকুয়াল, এখানে x টু দি পাওয়ার n হচ্ছে n ফ্যাক্টোরিয়াল প্লাস n, আর হচ্ছে y এর বেলায় এখানে যখন কোনো x নেই আর কোনো হচ্ছে পাওয়ার সরি ভিত্তি নেই, তাহলে এখানে শুধু সরাসরি n হয়ে যাবে। এখন দেখো যে nc1 মানে কি শুধু n, আর বাকি যা আছে তা ঠিক আছে। এখন দেখো যে এখানে এটা ঠিক থাকলো, এখানে প্লাসের nyn আছে, এখানেও প্লাসের nyn আছে, দুই পাশ থেকে এই দুইটাই এখানে সরে যাবে, থাকবে কি এইটা। এখন দেখো যে আমরা যেটা বলতে পারি, এই যে এক্সট্রা এখানে কি ছিল, গুণ আকারে ছিল, এখানে কি ভাগ আকার হয়ে গেছে, আর এখানে এটা ঠিক থাকবে। আর এখানে দেখো ওয়াই এর যে মানটা, ওয়াই এর মান হচ্ছে এখানে x টু দি পাওয়ার n ln x ইকুয়াল এখানে যা আছে তাই ঠিক আছে। আর এখানে দেখো এই যে ওয়াই এন প্লাস 1 ইকুয়াল আমরা সরাসরি এই লাইনটা এখানে লিখে দিব, প্রমাণে যা আছে, প্রমাণে তো এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা শুধু এক্সটা ওই পাশে নিয়ে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো, আর এখানে ওয়াই এন প্লাস 1 ইকুয়াল এটা যে প্রশ্নে যে মানটা থাকবে ওইটা সরাসরি বসিয়ে দেব। আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছো।